বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের অনুসরণী 1.4 অর্থাৎ তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.4-এর আমরা 4 নম্বর অঙ্ক করুম, যেখানে থাকবো নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও। তোমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছিলা। এই যে এখানে আমরা 3 নম্বর অঙ্ক করে দিচ্ছিলাম বন্ধুরা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই অঙ্কগুলোর 3 নম্বর অঙ্কে দেখো ছিল মানের ঊর্ধ্বক্রম, যেখানে ছিল ছোট থেকে বড়, আর অর্ধক্রম বললে বড় থেকে ছোট সাজাইতে হয় বন্ধুরা। তো চলো আমরা এই অঙ্ক কিভাবে করতে হয় একটু দেখি। এখানে দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা ক নম্বর হবে? 3/4, 6/7, 7/8, 5/12। আমি এখানে ওই ভগ্নাংশটাই উঠাইছি বন্ধুরা। এখন আমরা জানি যে অর্ধক্রম বলো আর ঊর্ধ্বক্রম বলো, এগুলো যদি আমাদের করতে হয় তাই সর্বপ্রথম ভগ্নাংশের হরগুলোর লসাগু নিতে হয়। তাই আমি এখানে লিখছি, দেখো এখানে ভগ্নাংশের হর কত? 4, 7, 8, 12। এর লসাগু আমরা নির্ণয় করবো এখানে। এর এর লসাগু নির্ণয় করো। তোমরা তো লসাগু নির্ণয় করতে অলরেডি জানো যে এটা কিভাবে করতে হয়। দেখো এখানে হর আছে 4, এরপর আছে 7, এরপর আছে 8, এরপর আছে 12। তাই দেখো তো প্রথমে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাই 2 4-এর ভিতর কত? 2 বার যায়। এরপর 2 7-এর ভিতর যায় না, 2 8-এর ভিতর 4 বার যায়, আর 2 12-এর ভিতর কত? 6 বার যায়। আবার যদি আমি 2 দিয়ে দিই, দেখো 2 2-এর ভিতর 1 বার যায়। এরপরে 2 7-এর ভিতর যায় না, 2 4-এর ভিতর 2 বার যায়, 2 6-এর ভিতর 3 বার যায়। এগুলো যদি গুণ করি, দেখো 3 দুগুণী 6, 6 7 42, 42 দুগুণী কত? 42 দুগুণী হচ্ছে 84 মেবি। 4 4 2 9 84, 84 দুগুণী কত হয়? আর 2 16, 168 হয় বন্ধুরা। তার মানে তাহলে আমরা পাইলাম কত? এই যে এখানে ভগ্নাংশের যে হর আছে, হর কত? 4 7 8 আর 12, এর লসাগু হচ্ছে 168। এই যে আমরা যে 168 পাইছি লসাগু, এই 168-রে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশ হর দিয়ে ভাগ করতে হবে। তাই এখন যদি আমরা দেখো এখানে লিখি, যদি আমরা লিখি যে এখন 168 ভাগ হচ্ছে কত? 4। প্রথম ভগ্নাংশের হর কিন্তু 4। এই যে তা 4 দিয়ে 68-রে ভাগ করবে, 4 16 ভিতর 4 বার যায়, আর 4 8-এর ভিতর 2 বার যায়। অর্থাৎ 4 দিয়ে যদি তুমি 168-রে ভাগ করো, তাহলে ভাগফল হয় কত? 42। এই 42-এর কি করতে হবে? এই যে 3/4 যে ভগ্নাংশ আছে, যেখানে 3/4 এই ভগ্নাংশের লব এবং হর দিয়া গুণ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখব 3 গুণন 42, আর এখানে হচ্ছে 4 গুণন 42। তা 3 দিয়া 42-এর তুমি গুণ দাও, তা 3 দুগুণী 6, আর হচ্ছে 3 4-টা 12, আর এখানে করতে হবে 168 হবে। এরপর আবার 168 ভাগ হচ্ছে কত? 7 দিয়া ভাগ করুন বন্ধুরা, 7 দিয়া। তো 7 দুগুণী 14, 4 7 28। এখানে আবার কত? 6/7। 6
6/7 রে যদি আমরা 6 দিয়া 24 এর গুণ দাও, তো 6 গুণন 24, আবার 7 দিয়েও 24 এর গুণ দাও, তো 6 দিয়া 24 এর গুণ দিলে হবে 4 6 24 কে 4, 6 2 12, 2 14, অর্থাৎ 144 হবে। আর এখানে হবে কত? 168। এরপর আবার 168 ভাগ কত? 8। 8 দুগুণে 16, 8 একে 8। তাহলে এখানে 7/8 দিয়ে ভাগ করো, 7 দিয়া 21 এর গুণ দাও, আবার 8 দিয়া 21 এর গুণ দিতে হবে। এখানে 7 একে 7, 7 দুগুণে কত? 14, আর এখানে থাকবে কত? 168। 168 ভাগ কত? এখানে 12। 12 16 ভিতরে একবার যায়, তাহলে 4 বারং কত? 48। এখানে 5/12 হয়েছে, তাহলে 5 দিয়া 12 রে 5 দিয়া 14 রে গুণ দাও, আবার 12 দিয়া 14 রে গুণ দাও, তাহলে 5 14 70, আর আছে 168। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, দেখো আমরা যখন এখানে লসাগু করার পরে এই লসাগুরে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়া ভাগ করছি, তখন এখানে আমরা ভাগফল পাইছি এবং ওই ভাগফলগুলোরে আবার কি করছি? ভগ্নাংশের লব এবং হর দিয়া গুণ দিছি। এইটার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের হর আমাদের সমান বানাইতে হবে, অর্থাৎ সমহর করতে হবে। তা এইখানে দেখো আমরা যখন ভাগ করছি তখন এইখানে সবগুলো ভগ্নাংশের হর কিন্তু সমান হয়েছে। দেখো 168 168 168 সবগুলো ভগ্নাংশের হর। এখন আমরা জানি যে ভগ্নাংশের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড়। তা এইখানে সবচেয়ে বড় কোনটা? 147। আমরা এখানে লিখুম যে সুতরাং 147 বড়। এরপরে বড় কোনটা? 147 পর কিন্তু 144 বড়, তাহলে লিখুম এখানে 144 বড়। এরপরে বড় কোনটা? 126। এরপরে হচ্ছে 70। এখন যদি আমরা লিখি যে 147 এভাবে লিখতে পারি যে 147 বাই 168, এরপরে 144 বাই 168, 126 বাই 168,
এরপরে 70/168। তাহলে 147 কোন ভগ্নাংশ থেকে আছে? দেখো এই যে 7/8। তো আমরা এখন লিখুম যে এখানে সুতরাং সুতরাং ভগ্নাংশগুলোকে ভগ্নাংশগুলোর মানের ভগ্নাংশগুলো মানের অর্ধক্রম অনুসারে মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। সাজিয়ে পাই কি পাই? দেখো 147/168 কোন ভগ্নাংশ থেকে পাইছি? 7/8। এখানে লিখবা যে 7/8। এরপরে 144 কোথা থেকে পাইছি? 6/7। 126 কই পাইছি? 3/4। 70 কই পাইছি? এই যে দেখো 5/12। এটাই ছিল বন্ধুরা আমাদের ভগ্নাংশগুলোকে অর্ধক্রম অনুসারে সাজানোর নিয়ম। যে সুতরাং ভগ্নাংশগুলোর মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই। এই যে এই 147 এসে 7/8 থেকে, 144 এসে 6/7 থেকে, 126 এসে 3/4 থেকে, আর 70 আইসে কত? 5/12 থেকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। যদি তোমাদের স্ক্রিনশট দিয়ে নিতে মন চায় তাহলে নেও বন্ধুরা, আর নাহলে ভিডিওটা একটু দেখবা। টাইনা টাইনা দেখার আশা করি তোমাদের সমস্যা থাকবো না। তো চলো আমরা এর পরের অঙ্কে যাব। এখানে আমরা পরের অঙ্কটা করুম। এটা একটু মুছে দিই, এটাও মুছি, এইটারও মুছি। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো আমাদের 4 নম্বরের খতে কি বলছে? 17/25। এখানে আমরা লিখি, দেখো 17/25, 17/25। এরপরে 23/40, 23/40। এরপরে 51/65, 51/65। এরপরে দেখো 67/130।
তাহলে এইখানে দেখো ভগ্নাংশের হর কত আছে 25, এরপর আছে 40, এরপর আছে 65, এরপর আছে 130। এর লসাগু নির্ণয় করুন। বন্ধুরা তোমরা জানো যে লসাগু কিভাবে বের করতে হয়, তারপর আমি একবার দেখাই দিই। দেখো 25, 40, 65, 130। দেখো আমি যদি দুইবার দেই, 25-এর 25, এরপর 40-এ 20 হবে, এরপর 65, 65, কারণ 2 দিয়ে 65 ভাগ করা যায় না, 30 হবে। এখানে কত 65 হবে, 65 গুণি 130। এরপর দেখো বন্ধুরা 5 দিয়া যদি দিই, 5 দিয়া দিলে 5 পাঁচা 25, 4 পাঁচা 20, 5 তেরং 65, 5 তেরং 65। আবার 13 দিয়া যদি দেই, 5 একে 5, 4, 13 একে 13, 13 একে 13। তাহলে দেখো 4 পাঁচা 20, 5 করি 100, 100 5 দিয়া গুণ দিলে 500, 500 13 দিয়া গুণ দিলে 5 তেরং 65। ও সরি, 4 পাঁচা 20, 20 এর 5 দিয়া গুণ দিলে 100, 100 2 দিয়া গুণ দিলে 200, 200 13 দিয়া গুণ দিলে 26। বন্ধুরা এখানে লসাগু আমাদের কত হয়েছে 2600 হয়েছে। অর্থাৎ আমরা এখানে রাখতে পারি যে কত 2600। এখন যদি আমরা এই যে 2600 এই 2600 25 দিয়ে ভাগ দিই, 2600 যদি 25 দিয়ে ভাগ করি, ছাব্বিশশো ভাগ 25 160 হয়, 104 হয় ভাগফল। এই 160 কি করুম, এই যে ভগ্নাংশ আছে 17/25 আছে, এই যে 17/25 আছে, এই 17/25 লব এবং হর দেওয়া গুণ দিন বন্ধুরা। তাহলে দেখো এই যে 17 গুণন 160, আবার দেখো 25, 25 গুণন 160। এখানে 104 যদি তুমি 17 দিয়ে গুণ দাও, তাহলে 17 গুণন 160, 1768 আসে। এরপর আবার দেখো 2600 ভাগ আছে কত 40, 2600 ভাগ 40 65 হয়, 65। এটারে কি করতে 32 ডিভাইডেড 40,
এই 23/40 যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের লব এবং হর দিয়ে গুণ দিম। তাহলে 23 গুণন 65 আর হচ্ছে 40 গুণন 65। তাহলে 23 দিয়ে 65 গুণ দিলে কত আসে? 23 গুণন 65 1495। 1495 আর এখানে আছে 2600। এরপর আবার দেখো এখানে 2600 ভাগ আছে কত? এই ভগ্নাংশ হর আছে 65। তো 2600 যে 65 দিয়ে ভাগ করে ভাগফল হবে 40। 40 দিয়ে আবার এই যে 51/65 ভগ্নাংশ লব এবং হরের গুণ দেব। তাহলে 51/65 এখানে 51 গুণন হচ্ছে 40 আর 65 গুণন হচ্ছে 40। 51 40 দিয়ে গুণ দিলে কত আসে দেখো তো? 51 গুণন 40 2040 হয় বন্ধুরা। আর এখানে থাকে 2600। তোমরা আশা করি বুঝতেছো, কারণ এখানে যে ভাগফলটা বের হইতেছে এই ভাগফল দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের আমাদের গুণ দিতে হবে। সবশেষে কত? 130। তাহলে 2600 ভাগ 130 20 আসছে বন্ধুরা। এখানে ভাগফল আসছে 20। এই 20 দেওয়া কত? 67 এবং 130 গুণ দিন। তাহলে 67 ডিভাইডেড 130। 67 গুণন 20 130 গুণন 20। তাহলে 7 দুগুণে 14 4 হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13। আর এইখানে হলো 2600। এখন দেখো বন্ধুরা এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ, সবগুলো ভগ্নাংশের হর 1 হয়েছে, এর ভিতরে সবচেয়ে বড় হলো 2040। তাহলে আমরা এখানে লিখুন যে 2040। এরপরে বড় কোনটা? এরপরে বড় হলো তোমার 1768। এখানে লিখতে হবে যে 1768। এরপরে বড় কোনটা বন্ধুরা? 1495।
1495। এরপরে হচ্ছে কত? 1340। তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো, সুতরাং এভাবে লিখতে পারি যে 2040 হচ্ছে 2600, এরপরে 1768 এটাও 2600, চোদ্দশো পঁচানব্বই, তেরোশো চল্লিশ, 51, 2600। এখন বন্ধুরা দেখো এই 2040 কোন ভগ্নাংশ থেকে পাইছি? 51/65। তাহলে আমাদের এখানে এটা ঊর্ধ্বক্রম অনুসারে যেহেতু অর্ধক্রম অনুসারে যেহেতু সাজাই, তাহলে আমরা এভাবে লিখুম যে 51/65 এই ভগ্নাংশ সবচেয়ে বড়। এরপরে 1768 পাইছি হলো 17/25। হ্যাঁ, 17/25। তারপরে এই ভগ্নাংশ বড়। এরপরে হচ্ছে কত পাইছি? 1495। এটা হলো 23/40। এরপরে হলো কত? 67/130। এটা ছিল বন্ধুরা আমাদের খ নম্বর উত্তর। আশা করি তোমরা অর্ধক্রম এবং ঊর্ধ্বক্রমের বিষয়গুলো ক্লিয়ার হইছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। খুব শীঘ্রই পরের অঙ্ক নিয়ে আসতেছি বন্ধুরা।